নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। অ্যানিভার্সারিতে আমরা পুজো করাতে গিয়েছিলাম একটা জায়গায়। তো ওখান থেকে বাড়ি ফিরে আমাকে ও এই সুন্দর কানের জোড়াটা উপহার দিল। আর স্পেশাল দিনে এত সুন্দর একটা গিফট যদি পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে কানের জোড়াটা। ও তো আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে, আমি আজকে ওর পছন্দ মতো রান্না করে ওকে খাওয়াবো। তো এখন আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের রেসিপিটা খুবই সহজ, আমি এর আগে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। যারা দেখোনি তারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর তোমরা যারা এই রেসিপিটা বানাতে পারো তারা কিভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। তারপরে একটু ঘি গরম করে ঘি আর হলুদ মাখিয়ে দিয়েছি চালের মধ্যে। আর কড়াই কিছুটা তেল দিয়ে তাতে লবঙ্গ, এলাচ, কাজু, কিশমিশ, তেজপাতা এসব ভালো করে ভেজে নিয়ে আমি ওই ঘি আর হলুদ মাখিয়ে রাখা চালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা ফ্লেভার আসছে। তারপর পরিমাণ মতো জল, নুন, লঙ্কা, চিনি সব কিছু দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই রান্নায় কিন্তু জল, চিনি এই দুটো মাস্ট, এগুলোর পরিমাণ ঠিকঠাকভাবে দিতে হবে। তো আমি সব কিছু এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা প্লিজ ওখান থেকে দেখে নিও। দেখো আজকে আবার বাড়িতে অনেক কিছু রয়েছে, মাছ আছে, খাসির মাংস আছে, আবার মুরগির মাংস আছে। তো মা এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিল, এবার রান্না করা হবে। দেখি আজকে কোনটা করা যায়। পোলাওয়ের সঙ্গে কিন্তু মুরগির মাংসটাই বেশি ভালো লাগে, তো ভাবছি মুরগির মাংসটাই করব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি, এরপর ওই তেলেই আমি পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু ভেজে নিচ্ছি। আজকের মাংসটা একটু অন্যরকম করে করব। এই দারুণ স্বাদের চিকেনের সহজ রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো পোলাওটাও এদিকে রেডি হয়ে গেছে, তো আমি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। পোলাওটা যত ঠান্ডা হবে তত ঝুরঝুরে হবে। আর এদিকে দেখো পেঁয়াজগুলো তো আমি ভেজে তুলে নিয়েছি, তারপর সামান্য একটু কড়াইয়ে তেল দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর সমস্ত মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পোলাওয়ের সঙ্গে তো চিকেন কষাই হবে, তো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে চিকেন কষা। তো চিকেনটা নামিয়ে নিলাম, আর পোলাও তো রেডি হয়ে গেছে আগেই। এবার বাবার জন্য খাবারটা রেডি করে দিচ্ছি। বাবাকে আগে খাবারটা দিয়ে আসি, তারপর আমরা সবাই খাবো। আমি একটু সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিলাম। খাবারটা সুন্দরভাবে সাজিয়ে দিলে খেতেও কিন্তু ভালো লাগে। বাবার খাওয়া তো কমপ্লিট, আমরাও বসে পড়লাম খেতে। আমাদের তিনজনের খাবারটাও একটু সুন্দরভাবে সাজিয়ে সবাই মিলে একসঙ্গে রাত্রে খাওয়া দাওয়াটা করে নিলাম, পোলাও আর চিকেন কষা। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।